কি অবস্থা সবার? আজকে কিন্তু আমি একটা লোভনীয় জায়গায় চলে আসছি। তো আপনারা এবার বলবেন লোভনীয় জায়গাটা আবার কোথায়? তো আমাদের ঈশ্বরগঞ্জ থানার সরিষা ইউনিয়নে এমন একটি ফলের বাগান আছে যেটা আপনার এবং আমার মন কেড়ে নেওয়ার মতো একটি ফলের বাগান। তো যাই হোক, এবার আপনারা বলবেন যে কি ফলের বাগান সেটা, আবার কি ফল? তো এটা হলো আমাদের দেশীয় কমলা ফল। আপনারা জানেন যে এখন কমলার সিজন, আর যেহেতু জাম্বুরা শেষ হয়ে গেছে এখন কিন্তু কমলায় আসবে বাজারে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই ভিডিওটা কিন্তু আমার আগের বছরে দেওয়ার কথা ছিল, তো বিশেষ করে আমি আগের বছর আসতে পারি নাই। যখন আসার চেষ্টা করি তখন কিন্তু ফল শেষ হয়ে গেছে। তো এইবার আমি এমন সময়ে আসছি, অল্প কিছু ফল পাকছে, আবার অনেক ফল কাঁচা আছে। তো দেখেন, নিজ চোখে দেখা কার না ভালো লাগে। আগে আমি সিলেট অথবা অন্য অন্য জায়গায় দেখতাম ফলের বাগান, এখন বিশেষ করে আমাদের ঈশ্বরগঞ্জ থানায় এরকম একটা সুন্দর ফলের বাগান আছে, আমি আসলে কল্পনাও করতে পারি নাই। বিশেষ করে এখানে এসে আমি যেটা দেখতে পাই, ফল গাছে এখন অনেক সুন্দর ফল ধরেছে। তো বিশেষ করে মালিকের কাছ থেকে যেটা জানতে পারি, মালিকে বলে এই বছর নাকি আগের বছরের তুলনায় অনেক কম ফল ধরেছে। তো যাই হোক, এই ফল বাগানে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, এটাও কিন্তু আপনাদেরকে বলে দিই। কারণ এখানে আসলে মানুষ এখানে আসার পর যে পরিমাণ ফল নষ্ট করে তার গাছ থেকে ছিঁড়ে ফেলে, এই পরিমাণ মানে গাছের যে একটা ক্ষতি করে, ওইটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের গাছের বাগানের মালিক যে আছেন উনি আসলে বলছেন আমাদের কাছে। তো আমরা কিন্তু তার অনুমতি নিয়েই ঢুকছি এবং তাকে নিয়ে ঢুকছি, কারণ যেহেতু তার এত কষ্টের বাগান, আমরা তাকে কষ্ট দিতে চাই না। আর বিশেষ করে আমরা আসছি এখানে ছবি তুলবো অথবা ভিডিও করব, ভিডিও করার জন্য কিন্তু আমার প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান নিয়ে আসি নাই। যে ছিল সে কিন্তু কাজে ব্যস্ত, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসছি এখানে। তো পরিশেষে আমি মাজারুল ভাইয়ের সাথে দেখা হয়। মাজারুল ভাই যেটা আমাদেরকে বলে যে এখানে নাকি আগের বছর অনেক মানুষ হয়েছিল, হওয়ার পরেই কিন্তু এখানে তার বাগানের মালিকের প্রচুর ক্ষতি করছে, যার জন্য কিন্তু এবার সে একটা বড় সড়ো সাইনবোর্ড লাগাই দিছে যে এখানে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। তো যাই হোক, এটা কিন্তু অনেক ভালো ব্যাপার, কারণ বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। তো এই মুহূর্তে আমাদের মাজারুল ভাই যেটা আমাদেরকে বলতেছে যে এক একটা গাছের ফল কিন্তু এক এক রকম স্বাদ। আসলে আমি নিজে খাইছি, খাইয়া দেখলাম যে এক একটা গাছের ফল এক এক রকম স্বাদ। আসলেই এখানে কোনোটা প্রচুর মিষ্টি, আবার কোনোটা চুক্কা, কোনোটা আবার অল্প মিষ্টি। তো বিশেষ করে আমরা এখানে যারা যারা আসছে তাদেরকেই তো পরিচয় করাই দিলাম না, আসলে কি পরিচয় করাই দিব? এখানে ফলের যে একটা পরিবেশ, ওইটা দেখে মানে আমি নিজেই হারিয়ে গেছি। এখন কাকে কি বলবো ওইটাই আমি বুঝে পাইতেছি না। তো আমরা যারা যারা এখানে আসছি তারা হলো আমাদের বড় ভাই মাজারুল, কারণ বড়দেরকে দেয়া শুরু করতে আসি। তারপরে দেয়া আছে আমাদের তাসিন, তারপরে দেয়া আমি বলবো যে গাছগাছালি দেখাচ্ছি, কারণ এখন বাকি মানুষ কমলার বীরে হারিয়ে গেছে। তো তাদেরকেও আমি পরিচয় করিয়ে দিব, যেহেতু কমলা ডি আমার ক্যামেরার সামনে আসছে, ওইগুলাই আসলে আপনাদেরকে দেখাই। এত সুন্দর কমলা আসলে আমি নিজের চোখে কোনোদিন দেখি নাই। তো এখানে কিন্তু আমি এই টাইনের লোকেশনটা, এখানে স্থানীয় মানুষ মাজারুল ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব যে এখানে লোকেশনটা কোথায়। এই এলাকাটার লোকেশনটা বলেন। এলাকার নাম হলো সরিষা ইউনিয়নে, গ্রামের নাম পড়ছে নঙ্গাইল। রঙ্গাইল, জি রাইট। এনায়েতনগরের পাশাপাশি গ্রাম, প্লাস এদিক দিয়ে তো দেয়ানগঞ্জ বাজারের নদীর এই পারে। ও যাই হোক, আপনারা শুনতে পারছেন। তো এখানে কিন্তু আপনারা ভুলেও আসার চেষ্টা করবেন না, আপনারা ফল খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখানে আসবেন না, কারণ এখানে আসলে ফল গাছের অনেক ক্ষতি হয়। এখন আপনারা রাগ করবেন যে আপনি গিয়েছেন আমাদেরকে নিষেধ করতেছেন। আসলে এখানে আসলে আমরা তো সভ্য জাতি না, আবার ভদ্রও না। এখানে আসি, আইসা একজন মানুষের ক্ষতি করি, এটা আসলে একটা মানুষের 5 বছরের সাধনা। সে 5 বছর নিখুঁত পরিশ্রম করছে বইলাই আজকে আমরা এইভাবে আইসা কমলা খাইতে পারতেছি, আর অথবা নিজের চোখে দেখতে পারতেছি। তো এখানে যদি সে এরকম পরিশ্রম না করতো তাহলে আমরা আসলে এরকম একটা দৃশ্য পারতাম না দেখতে। তো এই সোনার বাংলাদেশে আর এই সবুজ শ্যামল, শস্য শ্যামল আর এই সোনালী মাটিতে অনেক কিছুই কিন্তু ফলে, কিন্তু আমরা ফলাতে পারি না।
আমাদের ব্যর্থতা। সে কিন্তু অনেক পরিশ্রম করছে এই বাগানটার শুরু থেকে শেষ পর্যন্ত, যার জন্য কিন্তু এখানে এত সুন্দর ফল ধরছে। আরও দেখতে পাচ্ছেন মাটির নিচে অনেকগুলা ফলই আসলে পড়ে রয়েছে। তো এইগুলা আসলে এক একটা এক একবার পাকে, যার জন্য কিন্তু কৃষকের টাইম মতো কাটতে পারে না, যার জন্য কিন্তু এক একটা এক এক সময় পড়ে যায়। তো বিশেষ করে আমাদের কাছে যে বড় ভাই বাগানের মালিক, উনি বলছে যে প্রচুর নষ্ট হয়। তো এই নষ্ট হওয়ার এগুলা তো আসলে তার রিজাকে নাই, যেটা আমরা বলবো যে নষ্ট হয়ে গেছে যেগুলা, এগুলা হয়ে গেছে। তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অস্থির, মানে একদম এই গাছটা পুরোপুরিভাবে আইছে। তো উনি বলতেছে আরো 5-6 দিন দেরি হবে তার ফল কাটতে। মানে সে ডিসেম্বরে শুরু করবে, 5-6 দিন না, প্রায় 10 দিনের মতো সে ডিসেম্বরে শুরু করবে। পুরা ডিসেম্বর মাস সেই ফল বিক্রি করবে। আর এই ডিসেম্বর মাস ভর সে যে ফল বিক্রি করে যতটুকুই পায়, তার জন্য সবাই দোয়া করবেন। সে কিন্তু এখানে চারাও রোপণ করেছে এবং চারা তার কাছ থেকে কিনে নেওয়ারও সুবিধা আছে, একদম কলমের চারা। মানে তার এই গাছগুলা যেরকম, এই গাছের ফল যেরকম ওই রকমই আসলে হবে। তো আমার কিন্তু এখান থেকে এই গাছগুলা দেখে এখান থেকে চারা নেওয়ার ইচ্ছা জাগছে। তো আমি অবশ্যই ইনশাল্লাহ নিব পরের বার। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি। আর চলে যাওয়ার সময় এটাই বলবো, আপনারা যারা যারা আসতে চান তারা ভদ্রতার সহিত ভাইয়ের সাথে দেখা করে ভাইয়ের অনুমতি নিয়ে অবশ্যই বাগানে ঢুকবেন।